बंगाल में बीजेपी की जीत की खुशी थमती नहीं नजर आ रही। कोलकाता के 132 नंबर वार्ड से भाजपा प्रत्याशी डॉक्टर इंद्रनील खां की जीत पर भव्य विजय सम्मेलन का आयोजन हुआ। कार्यकर्ताओं और समर्थकों ने उत्साह के साथ जीत का जश्न मनाया। कार्यक्रम में साउथ कोलकाता नारी मोर्चा की सक्रिय सदस्य दिव्या कौर को संगठन में योगदान के लिए सम्मानित किया गया। भाजपा नेताओं ने इसे जनता के विश्वास और पार्टी की नीतियों की जीत बताते हुए कार्यकर्ताओं का उत्साह बढ़ाया। দ্য ভয়েস ইন্ডিয়া থেকে আমি ইপসিতা 132 নম্বর ওয়ার্ডে এসে পৌঁছেছি। এখানে ডাক্তার ইন্দ্রনীল খা যেখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, এখানে বিজয় সম্মেলনে অলরেডি প্রচুর মানুষ জয় শ্রীরাম ধ্বনিতে উচ্ছ্বসিত। চলুন দেখে নিই ওনাদের আগামী কর্মসূচি। মধ্যে এসে পৌঁছেছি 132 নম্বর ওয়ার্ডে, যেখানে ডাক্তার ইন্দ্রনীল খা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন এবং এখানকার আপামর জনতা অলরেডি আমরা দেখতে পাচ্ছি তারা জয় শ্রীরাম ধ্বনিতে উচ্ছ্বসিত এবং এখানের বিজয় সম্মেলনে প্রত্যেকে নিজেদের মতো করে অংশগ্রহণ করেছেন এবং এখানে নেতৃবৃন্দরা রয়েছেন। আমি একটু দেখে নেবো তাদের আগামী কর্মসূচি কি আছেন। আমাদের আগামী কর্মসূচি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেকগুলো পরিষেবা মানুষ অব্দি পৌঁছাবে, তো আমরা সেটারই অঙ্গীকার। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে শ্যামাপ্রসাদের সরকার হয়েছে, তাই তার আদর্শকে কেন্দ্র করে আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা যা ঘোষণা আমাদের ম্যানিফেস্টোতে ছিল সবটা আমরা যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি তার অঙ্গীকার আমরা। মাতৃশক্তিদের সুরক্ষা, যুবসাথীদের জন্য কাজ, বিকশিত আমাদের পশ্চিমবঙ্গ। বিপুল ভোটে জয়যুক্ত হয়ে কেমন লাগছে? অসাধারণ, মানে আমরা কি আপ্লুত ভাবা যায় না। আমাদের যে এত কঠিন লড়াই, আজকে পশ্চিমবাংলার পুরো গেরুয়াকরণ, পুরো পদ্মতে পদ্ম, আমাদের আপ্লুত মন থেকে আমরা প্রচন্ড খুশি যে আমাদের মামাটি মানুষের সরকার গেছে, একটা তোমার ভণ্ড সরকারের বিতাড়িত ঘটেছে, একটা মেন্টর, একজন মহিলা মুখ্যমন্ত্রী যার সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ভুল পদ্ধতিতে চলেছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছে। আমরা সকলে অত্যন্ত খুশি। ভারত মাতা কি। সঙ্গে কিছু প্রশ্ন উঠছে, কারণ আমরা দেখেছি যে এসআইআর এর সময় প্রচুর মানুষের বিক্ষোভ শুরু হয়েছিল। মানে জয়টা কি আপামর সনাতনের জয় নাকি এসআইআর এর দয়ায়? না, এসআইআর এটা প্রক্রিয়া। কারণ আমরা দেখতে পেয়েছি প্রায় 30 লক্ষ ভোট ব্যাংকের মার্জিনে আজকে ভারতীয় জনতা পার্টি ওয়েস্ট বেঙ্গলে 51 বছর পরে পা রেখেছেন। তারপরেও 28 লক্ষ মানুষ ভোটার লিস্ট থেকে বাদ গেছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? না, 28 লক্ষ ভোটার যেটা বাদ গেছে সেটা কিন্তু খালি মাইনরিটি না, এখানে কিন্তু হিন্দু ভোটাররাও শামিল আছে। সুতরাং এটা একটা এজেন্ডা না, এটা একটা প্রসেস। এই প্রক্রিয়াকে বারবার আটকেছিল তোমার অন্য সরকাররা। আজকে যখন ভারতীয় জনতা পার্টি তার কমিশন থেকে সেটাকে প্রযোজ্য করতে পেরেছে, তখন মানুষ তার বিপরীতে বলেছে। আজকে দিদি নিজেও এসআইআর এর এগেনস্টে গিয়ে তারপরে সে নিজে এসআইআর এর নাম নথিভুক্ত করেছে। মানুষ আজকে ভেবেছে যে আমার যদি আজকে ভোটটা না পড়ে তাহলে কি হবে, তাহলে আমার ভোটটা ক্যান্সেল হয়ে যাবে। এই যে একটা নাগরিকত্বর যে একটা পূর্ণ সচেতনতা, সেইটা জাগ্রত করেছে এসআইআর। এটা ওয়ান অফ দ্য মেকানিজম, এটা ওয়ান অফ দ্য প্রসেস যেটা তোমার সুন্দরভাবে মানুষ অব্দি পৌঁছেছে। এবং দেখুন যে 10% মাইনরিটি ভোট করতো যে তৃণমূল কংগ্রেস, এইবারে কিন্তু আমাদের হিন্দু ভোটাররা পোলারাইজড হয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে। আপনারা বলছেন আগের সরকারের যতগুলো প্রকল্প আগের সরকার দিয়েছেন সব প্রকল্পই মোটামুটি মোতায়েন রয়েছেন, আমরাও দেখতে পাচ্ছি। তার উপর দিয়ে যেটা অন্নপূর্ণা ভান্ডার বলা হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার আমাদের এখানে অলরেডি চালু করার কথা বলা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অলরেডি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অর্ডার পাস করেছেন, যেটা আমাদের এখানে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। সেটা নিয়ে কি বলবেন? তাহলে কি আপনারা বিরোধী দলের যতগুলো প্রকল্প ছিল সেগুলোকে কি আপনারা সার্টিফাই করছেন? সামাজিক প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রীর স্ট্যান্ডলাইন থেকে তো কোনোটাই বন্ধ হয়নি, কেননা যখন নতুন সরকার গঠন হচ্ছে তার একটা প্রক্রিয়া চলে, সেই প্রক্রিয়ায় আসতে গিয়ে তার মধ্যে যা যা প্রক্রিয়া চলছিল সেটাকে অটোমেটিক প্রসেসে আনবে। কিন্তু অন্নপূর্ণা ভান্ডার 1 তারিখ জুনেরই লাগু হবে। যে সকল মহিলারা লক্ষ্মী ভান্ডারের আওতায় ছিল তাদের পিপিটি এবং ডিডিটি ড্রাফের মারফতে সেটা অটোমেটিক সুইচ ওভার হবে অন্নপূর্ণা ভান্ডারে। যারা আমাদের মতো স্বাভিমানী মহিলারা ছিল, যারা আমরা লক্ষ্মী ভান্ডার নিতাম না, তাদের জন্য লোকাল ক্যাম্পেনিং করবে সরকারি আধিকারিক এবং সংগঠন মারফত, যাতে কিনা প্রতিটা মহিলার আত্মনির্ভর করার দায়িত্ব আমাদের নরেন্দ্র মোদী। আপনার নেত্রী হিসেবে, মহিলা মোর্চার নেত্রী হিসেবে আগামী দিনের কি কর্মসূচি আছে? মহিলা নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কি কর্মসূচি আছে? দেখুন, দুর্গা স্কোয়াড একটা বড় ইম্পর্টেন্ট ভূমিকায় আসছে, যেখানে আমরা মাতৃশক্তিদেরকে সর্বত্র যাতে আমরা সিকিউরিটি দিতে পারি তার জন্য বিভিন্ন স্লাম এরিয়াতে যেখানে নারীদের
অনেকগুলো সমস্যার মধ্যে দিয়ে পড়ে এবং যে সরকারি স্কুলগুলোতে থাকে সেখানে তোমার অনেক সময় মহিলাদের ক্ষেত্রে আমাদের তো ম্যাক্সিমাম মেয়েদের যে সরকারি স্কুলগুলো সেগুলো তো বন্ধ হয়ে গেছে, তাদেরকে কিন্তু বিভিন্ন রকমের আগে সরকারি প্রকল্পতে তাদেরকে নিয়োগ করা হতো। যেরকম একটা মারফত, সেরকম ছোট ছোট বাচ্চারা যখন যাচ্ছে তাদের স্যানিটারি প্যাডের সিস্টেম থাকতো, তারা অনেকগুলো পরিষেবা কিন্তু সরকার থেকে পেত, যেগুলো আমাদের এই আগের সরকার আস্তে আস্তে সবটাই বন্ধ করে দিয়েছে। তো আমরা যারা মাতৃশক্তির, আমরা যারা এত বড় একটা সংগঠন চালিয়েছি, তাদের আমাদের দায়িত্ব থাকবে মহিলাদের সার্বিক সুরক্ষা, সার্বিক উন্নয়ন কিভাবে আমরা করতে পারি, এবং মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য যা যা প্রকল্প আমাদের দরকার সেটা আমরা মানুষ অব্দি পৌঁছাবো। আমরা এটাও দাবি রাখি যে লোকাল এরিয়াতে সরকারি মহিলাদের জন্য একটা করে স্কুল খোলা হোক, কলেজেস যেগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে তার জন্য আমরা দাবি তুলবো। আমাদের সরকারকে বলেছি আমরা, যাতে আমাদের মাতঙ্গিনী হাজরার আদর্শে হোক, মতাদর্শে হোক, যে আমরা একটা ভালো কলেজ যাতে দিতে পারি। এরকম অনেক কিছু সিস্টেম যারা আছে যেগুলো আমাদের পরিবর্তন করতে হবে, এবং ছাত্র পরিষদ থেকে প্রচুর ইয়াং জেনারেশনের যারা তোমার জেনজি মহিলারা, যারা তোমার ডিপ্রাইভ বা যারা তোমার মলেস্টেড হয়েছে, তাদের জন্য পাশে আমরা আছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, অভয়া কাণ্ড আমরা সবাই জানি, যেটা নিয়ে সারা কলকাতা, সারা ওয়েস্ট বেঙ্গল উত্তাল হয়েছিল, এবং বিদেশেও সেটা নিয়ে অলরেডি অনেক বিপ্লব ঘটেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পদে আসার আগে, মানে ভারতীয় জনতা পার্টি ওয়েস্ট বেঙ্গলে পদার্পণ করার আগে, এটা নিয়ে বলা হয়েছিল যে উনি মুখ্যমন্ত্রিত্ব অধিগ্রহণ করবার পরেই উনি এই অভয়া কাণ্ড নিয়ে উঠে পড়ে লাগবেন। আমরা দেখেছি অলরেডি অভয়া ফাইল চালু হয়েছে, অভয়া ফাইল খোলা হয়েছে, সেটা নিয়ে কার্যকলাপ শুরু হয়েছে। তাহলে কি আগামী দিনে আমরা যে আরো দুটো যে রেপ কেস রয়েছে আমাদের এখানে, সেটা নিয়েও কি আপনাদের তরফ থেকে কোনো রকম? অভয়ার যে বিষয়টা, এটা হলো সরকার পরিবর্তনের একটা মূল। সরকার পরিবর্তন যে হয়েছে তার জন্য হলো অভয়া জাস্টিস পায়নি বলে আজকে সরকার পরিবর্তন হয়েছে। যে মহিলারা, যে পুরুষরা দিনের পর দিন রাস্তায় রাত দখল, দিন দখল করেছে, তারা কোনো রাজনীতির রং নিয়ে যায়নি, তারা খালি চেয়েছিল অভয়ার জাস্টিস। তাই জন্য আজকে যখন কান টানলে মাথা বেরোবে, আমার দৃঢ় বিশ্বাস যারা আজকে বিরোধীতে গেছে তাদের কান টানলে বড় বড় মাথারা এই জেলের আজকে ভাত খাবে, যাতে কিনা এই অভয়া জাস্টিস। তাহলে কি তামান্না ধানতলার যে নির্যাতিতারা রয়েছেন তাদেরকে নিয়েও আপনারা কি কোনো রকম মোর্চাটা? আজকে আমাদের যারা অনুব্রতের মতো যারা তোমার জায়গায় ছিল, প্রশাসনিক তারা দায়িত্ব সামলেছে, তারা কোন দায়িত্বে ছিল? তারা এমএলএ না, তারা এমপি ছিল না। একটা তৃণমূল কংগ্রেসের খালি একটা পর্ষদের একটা নেতা ছিল, সে মাকে তুলে, বোনকে তুলে তারা তোমার পুলিশদেরকে গালাগালি দিয়েছিল। কই পুলিশদের ক্ষমতা ছিল যে তাকে গিয়ে অ্যারেস্ট করবে? আমাদের মতো বিজেপির কার্যকর্তাদের দিনের পর দিন কেস দিয়েছিল। তাই আজকে সার্বিকভাবে মানুষ তার পরিবর্তন ঘটিয়েছে। আপনি খালি দেখতে থাকুন যে বিরোধীদের কটা লোক এবারে খালি জেলের তলায় যায়, সমস্ত দলটাই পুরো চলে যাবে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির দৃঢ় বিশ্বাস পুরো বিরোধী শূন্য হয়ে যাবে। কসবা আমরা ভুলে গেলাম, কসবার মনোজিৎকে কি আমরা ভুলে গেছি? কসবার মনোজিৎকেও আমরা ভুলে যাইনি, আর আপনারা কেউ ভুলবেন না। তৃণমূল ছাত্র পরিষদের নাম্বার 1 মলেস্টেড নেতা তোলাবাজি করে দিনের পর দিন চালিয়েছে। সিন্ডিকেট আর তোলাবাজির বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির সরকার। আর আরেকটাও কথা আসছে যে ভারতীয় জনতা পার্টি কি তাহলে এবারও ওয়েস্ট বেঙ্গলও কি বুলডোজার সরকার? অবশ্যই, যেরকম হাওয়া গরম করবে সেরকম হাওয়া ঠান্ডাও করতে পারে। বুলডোজার চলবে, আর তৃণমূলীকরণ ভারতীয় জনতা পার্টি হতে দেবেন। তৃণমূলীকরণ বলতে কি বলতে চাইছেন? যারা তোমার দিনের পর দিন 21-এর ইলেকশন আপনি দেখুন, 21-এর ইলেকশনের পর 130 জন কার্যকর্তা মারা গেছিল। তাদের পোস্ট পোল ভায়োলেন্সের সব থেকে বড় শিকার ছিল ভারতীয় জনতা পার্টি। প্রতিটা কার্যকর্তাদের ধরে ধরে কেস দেওয়া হয়েছিল। সেই গাঁজা কেস, মদ কেস আমাদের সবটা মনে আছে, আমরা কেউ কোনো কিছু ভুলিনি। টাইম মতো সুদে আসলে তার হিসাব নিয়ে নেওয়া হবে। আগামী দিন মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আপনাদের সঙ্গে নিয়ে আমাদের মহিলা উন্নয়ন, মহিলা সংরক্ষণ এবং গো সংরক্ষণ, এটা নিয়ে কি প্ল্যানিং আছে যদি একটু বলেন। সুন্দর। অগ্নিমিত্রজি তো বলেই দিয়েছেন, যিনি নারী কল্যাণ দপ্তর পেয়েছেন, আমাদের প্রিয় দিদি অগ্নিমিত্রজি এত লড়াই করেছেন দিনের পর দিন মাঠে ময়দানে। উনি তো পরিষ্কার বলেছেন, নারীরা রাত্রে বেরাত্রে যখন মন চাইবে, যা পরে মন চাইবে, সর্বত্র তারা ঘুরবে, পুরো সেফ অ্যান্ড সিকিউর আমাদের পশ্চিমবাংলার মাটি। ক্রাইটেরিয়া। আর যেটা আপনি যেটা বললেন, গো সুরক্ষা, আপনারা যারা ভারতীয় জনতা পার্টির একটু আশেপাশে ঘুরবেন, আপনারা দেখবেন যেখানে সব জায়গায় যেখানে খাটাল পরিষেবা আছে সেগুলোকে উন্মুক্তকরণ করার জন্য, সেগুলোকে আরো বেটার হাইজিন করার জন্য আমাদের যেভাবে প্রকল্প আসবে আমরা মানুষ অব্দি সেটা পৌঁছে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা 132 নম্বর ওয়ার্ডে
এখানে বিজয় সম্মেলন চলছে এবং আমরা এসে পৌঁছেছি। এখানকার নেতৃবৃন্দর সাথে কথা হলো, যথেষ্ট সুন্দর কথাবার্তা এবং যথেষ্ট সুন্দর পরিকল্পনা নিয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এগোতে চলেছে সেই আশায়। এবং আমি একজন মহিলা হিসেবে আমার সংরক্ষণ, আমাদের প্রত্যেকের সংরক্ষণ, বিং আ ওম্যান হিসেবে প্রত্যেকের সংরক্ষণের আশায় জয় শ্রীরাম।